বিয়ে মানুষের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতিতে বেড়ে ওঠা দুটি মানুষের একসঙ্গে পথ চলার দিন। প্রেম করেই হোক কিংবা সম্বন্ধ দেখে, এই দিন থেকে একেবারে একটা নতুন জীবন শুরু হয়। একে অপরকে বোঝা, তাদের খারাপ লাগা ভালো লাগার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। যত সময় এগোয় তত মজবুত হয় সেই বোঝাপড়া, গাঢ় হয় সম্পর্ক, এবং প্রতি বছর যখন বিবাহ বার্ষিকী হয়ে ফিরে আসে বিয়ের এই দিনটি, তখন এর আলাদাই এক গুরুত্ব থাকে। আজ আমাদের বিবাহের আরেকটি বছর পূর্ণ হলো। দেখতে দেখতে আমরা 4টি বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। জীবন আমাকে হয়তো আরো অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একটা উপহার দিয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, কিভাবে যে তুমি আমার সব খুশির কারণ হয়ে গেলে আমি জানি না, তবে যে ভালোবাসা তুমি আমায় দিয়েছো তা যেন এমনই থাকে সারা জীবন। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিনটি ছিল 8ই মার্চ, শনিবারের দিন। অ্যানিভার্সারি উপলক্ষে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব বলে। এই হচ্ছে আমার মেয়ে। এক কথায় বলতে গেলে তার বাবার হচ্ছে একমাত্র আদরের রাজকন্যা। দেখো বন্ধুরা, সে কত দুষ্টুমি করছে। সে বারে বারে আমার ইয়াররিংসটাকে খুলে নেওয়ার চেষ্টা করছে। খাবারের এত মেনু দেখে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কি অর্ডার করব আর কি অর্ডার করব না। অনেকক্ষণ ডিসাইড করার পর আমরা স্টার্টারে ফাইনালি নিয়ে নিয়েছিলাম চিকেন শিক কাবাব এবং চিকেন রেশমি কাবাব। খাবারগুলো সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ মজার ছিল, খুবই টেস্টি ছিল। আর যেহেতু বেশি বেলা হয়ে গেছিলো বলে আর আমরা বেশি কিছু আর অর্ডার করিনি, তাই মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই ছিল বন্ধুরা আমার আজকের অ্যানিভার্সারির ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমাকে আজকে এই ড্রেসটা পরে কেমন লাগছিল তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।